দর্শক, ব্যালট কোনো সাধারণ কাগজ নয়। আপনার ব্যালট, আপনার রায়। আপনি সিদ্ধান্ত নেবেন আগামীর বাংলাদেশ কোন দিকে এগোবে। স্বাগত জানাচ্ছি আশিয়ান সিটি আপনার ব্যালটে। সঙ্গে আছি আমি রিয়াজ সাজান। বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে আমরা এসেছি, বিশেষ করে এই নির্বাচন নিয়ে নানা অঞ্চলে ঘুরতে ঘুরতে আমরা আজকে দক্ষিণ পূর্ব অঞ্চলে আছি, যেখানে রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ জেলা। এই অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি, শিল্প, বাণিজ্য, এমনকি ইতিহাসের নানা পরতে পরতে এই অঞ্চলের মানুষদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। প্রাচীন সভ্যতা নিদর্শন এখানে রয়েছে। ময়নামতি, লালমাই পাহাড়, গোমতী নদী এখানে এখনো এই অঞ্চলের ইতিহাসকে ধারণ করে যাচ্ছে। দর্শক, আমরা রয়েছি আজকে কুমিল্লা জেলায়। কুমিল্লা জেলার মানুষের সাথে আমরা কথা বলেছি। এই অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা এবং আগামী দিনের নির্বাচনে তাদের প্রত্যাশা আমরা জানার চেষ্টা করেছি। আমরা এখানকার প্রার্থীদের সাথেও কথা বলেছি, তারা আসলে কি ধরনের আশ্বাস দিচ্ছেন। কুমিল্লা একটি খুব প্রাচীন শহর হলেও এখানে অবকাঠামো, যাতায়াত যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে অভ্যন্তরীণ সাইডে খুব বেশি ভালো হয়নি। চট্টগ্রাম মহাসড়কের কারণে এই অঞ্চলের ঢাকার সাথে যোগাযোগ ভালো থাকলেও এই অঞ্চলের ভেতরে রাস্তাঘাট এখনো উন্নত নয়, যার কারণে এই অঞ্চলের মানুষের নানা ধরনের সংকট রয়েছে। এছাড়া অপরিকল্পিত নগরায়ন এখানে একটি অন্য ধরনের সমস্যা। এখানে জলাবদ্ধতা এক ধরনের সমস্যা। আমরা সমস্যার কথা জেনেছি। আমরা একটা প্রতিবেদন আছে, প্রতিবেদনটি দেখে নিচ্ছি। বাংলাদেশের রাজনীতি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ কুমিল্লা জেলার সবচেয়ে বড় সংকট অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা ও অস্বাভাবিক যানজট। যত্রতত্র দালান নির্মাণের ফলে জেলা শহরে প্রায় সময় দেখা দেয় জলাবদ্ধতা আর ড্রেনেজ সংকট। কর্মসংস্থান নেই শিক্ষিত তরুণদের। এসব সমস্যার সমাধান চাইছেন ভোটাররা। ভবিষ্যতে সাধারণ মানুষের উপযোগী একটা দেশ হবে, এই প্রত্যাশা আমরা সাধারণ জনগণ করে থাকি। সবাই ভোট দিতে পারে, সকলের ভোটের অধিকার ফিরে আসে, সেই প্রত্যাশায় আমরা কামনা করি। সুস্থ একটি নির্বাচন চাই, যেখানে আমাদের দেশ জাতি সবাই ভালো থাকতে পারে। এ পর্যন্ত কুমিল্লা জেলার 11টি আসনে ভোটার বেড়েছে 3,30,145 জন। কেন্দ্র বেড়েছে 56টি। জেলার সর্বমোট ভোটার সংখ্যা 49,10,611 জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা শুরু করে দিয়েছেন কুমিল্লার প্রার্থীরা। বিভিন্ন স্থানে দোয়া মোনাজাত, পথসভা ও কুশলাদি বিনিময়ের মধ্য দিয়ে ভোটারদের মন জয়ে ব্যস্ত তারা। বিএনপি অধ্যুষিত এই অঞ্চলে ক্রমেই বেড়েছে জামায়াত সহ সমমনা দলের সমর্থন। ফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা নির্বাচনে। শিক্ষা খাতকে প্রাধান্য দিব এবং আমাদের জলপথ, এই যে ডাকাতিয়া নদী থেকে শুরু করে বিভিন্ন খাল, আজকে কোনো যোগাযোগ ব্যবস্থা নাই, নদীতে পানি নাই, সেই পানি আমি আগের মতো স্রোত চালু করব। সবাইকে সম্মান করি, নির্বাচনের মাঠে বিজয়ের মাধ্যমে প্রমাণ করে দিব যে দানের শীষ প্রতীক ছাড়া এই বাংলার মাটিতে কারো কোনো স্থান নাই ইনশাআল্লাহ। দীর্ঘদিন তারা অনেককে দেখেছে, তারা আবার একটা নতুন পরিবর্তন চায়, একটি মানবিক বাংলাদেশ তারা করতে চায় এবং ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামীকে তারা অনেকের ভাষ্য, তারা বলছে আমরা দাঁড়িপাল্লায় ভোট দেব। এবার কেবল আশ্বাস নয়, কুমিল্লাবাসী দেখতে চাই প্রতিশ্রুতির বাস্তবায়ন। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, যেমনটি দেখছিলাম, সড়ক যোগাযোগ ব্যবস্থার কথা বলছিলেন এই অঞ্চলের মানুষ বলছিলেন যানজটের কথা। এখানে অপরিকল্পিত নগরায়ন এক ধরনের সমস্যা, জলবদ্ধতা এবং ড্রেনেজ সংকট এক ধরনের সমস্যা রয়েছে এই কুমিল্লার এই অঞ্চলটাতে। এবং তরুণদের সংখ্যা এখানে অনেক বেশি। সেখানে তাদের কর্মসংস্থানের সংকট রয়েছে। শিল্প প্রতিষ্ঠান এখানে খুব একটা হয়ে ওঠেনি। স্বাস্থ্য খাতে এক ধরনের সমস্যার কথা আমাদের সাধারণ মানুষ বলেছেন। এবং এখানে কৃষকের পণ্যের ন্যায্য মূল্য, বিশেষ করে এই অঞ্চলে প্রচুর ধান হয়, ধানের ন্যায্য মূল্য নিয়ে এই অঞ্চলের মানুষ আমাদেরকে কথা বলেছেন। আমরা এই অঞ্চলে মোট 11টি আসন রয়েছে। এর মধ্যে ভোটার সংখ্যা প্রায় 49,10,000। এর মধ্যে এবারই 3,30,145 জন নতুন ভোটার হয়েছে। অর্থাৎ এই অঞ্চলে নতুন ভোটারের সংখ্যা বেশি। আমরা এই অঞ্চলের মানুষের সাথে প্রথমে কথা বলে নিচ্ছি। এই অঞ্চলের মানুষ আসলে কিভাবে প্রত্যাশা করছেন একটু আপনাদের কাছে আসি। বেশ কিছু সমস্যা সংকট আমরা এই অঞ্চলের জানি। আপনাদের পক্ষ থেকে যদি নতুন কিছু বলা থাকে।
আসসালামু আলাইকুম। কুমিল্লা শহর, আপনারা জানেন যে কুমিল্লা শহরের মধ্যে কমন কয়েকটা সমস্যা হচ্ছে যানজট এবং জলাবদ্ধতা, এই দুইটা বেশি কমন সমস্যা। তো নতুন যিনি আসবেন কুমিল্লার অভিভাবক হয়ে কুমিল্লার 6 আসনে, তার কাছে আমাদের প্রত্যাশা থাকবে এই যানজট এবং জলাবদ্ধতা এবং অপরিকল্পিত নগরায়ন, এই দুইটা বিষয়ের জন্য খুবই খুবই ভালোভাবে দেখে এবং এটাই আমাদের প্রত্যাশা। যানজট এবং নগরায়নের বিষয়টি বলছেন, এখানে একটু একজন বয়স্ক ভোটার আছেন, একটু বলবেন। জি, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা জানেন কুমিল্লা দীর্ঘ বহু বছর কোনো উন্নয়ন হয় নাই, 17 বছর উন্নয়ন ছাড়া ছিল। আমরা যে পরিকল্পনা হাতে নিয়েছি, আগামীতে যদি তারেক রহমান আমাদের প্রাণপ্রিয় নেতা সরকার গঠন করে, বিএনপির প্রার্থী ধানের শীষের প্রার্থী মোরলক চৌধুরী এই কুমিল্লাকে মডার্ন কুমিল্লা হিসাবে পরিণত করবে ইনশাল্লাহ। আমরা জানেন কুমিল্লা দক্ষিণ জেলাকে কিভাবে উন্নয়ন করেছে, এ যানজট মুক্ত করবে এবং এ জলযুক্ততা মুক্ত করবে, এ যে কোনো যানজট থাকবে না, এই কুমিল্লা একটা মডার্ন সিটি হিসাবে উপহার দিবে, এই আশা ব্যক্ত করে আমি আপনাদের কাছে ধানের শীষের প্রতি ভোট চাইয়ে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। জি, আমরা মনে করি শুধু আশা দেবে না, অনেক কথায় অনেকে বলে, কিন্তু শেষ পর্যন্ত উন্নয়নটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। একজন নারী ভোটার আছে, একটু আপনি যদি কিছু বলতেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। সবাই বলে যে আমরা যানজট মুক্ত একজন, আচ্ছা হ্যাঁ, যানজট মুক্ত কুমিল্লা চাই। আসলে আমাদের এখানে অনেক অপরিকল্পিত ভবন আছে, যেটা নিয়ে অনেকেই কথা বলতে চায় না। এই যে আমাদের এই এলাকার রাস্তাগুলো সরু হয়ে যাচ্ছে, আমি কিছুদিন আগে যখন নর্থ বেঙ্গল ঘুরতে গেলাম, সেখানে রাস্তাগুলো বেশ চড়া এবং দেখতে সুন্দর লাগে, পরিষ্কার। কিন্তু আমাদের কুমিল্লাটা আমরা অনেক নোংরা করে ফেলতেছি। এই অপরিকল্পিত ভবন, যাদের আমরা যদি দেখতে যাই, অনেকের কোনো নিয়ম মানতেছে না, রাস্তা মানুষের জায়গা বড় করার জন্য রাস্তা দখল করে নিচ্ছে। সাধারণ জনগণ হিসেবে আমরা কতটুকু দায়িত্ব পালন করতে পারতেছি আমাদের শহরের জন্য? আসলে নিজের শহরটা আমি আশা করব যে আমাদের কুমিল্লা 6 আসনে আসছেন, তিনি এই জিনিসটা আমাদের নগরকে কিভাবে সুন্দর করা যায় সেই জিনিসটা খুব সুন্দরভাবে মাথায় রাখবেন এবং সেই বিষয়ে কাজ করবেন। অপরিকল্পিত নগরায়নের বিষয়টি আবারও উঠে এসেছে। এখানেও এই অঞ্চলের মানুষ আছেন একজন সাংবাদিক, বিশেষ করে এখানকার প্রেস ক্লাবের সভাপতি, একটু আপনার কাছে আসতে চাই। অনেক ধরনের সমস্যার কথা বলছি, আসলে এটা উত্তরণ কেন সম্ভব হয়নি? মূলত হচ্ছে পরিকল্পিত নগরায়ন, আর সেই জায়গা থেকে আমাদের নেতৃত্বের যে ঘাটতি সেটিও আমি বলবো। আপনি দেখেন আমাদের নগর কংক্রিটের নগর পরিণত হয়েছে, যানজট জলাবদ্ধতা, পরিকল্পনা নগরায়নের কথা বলছেন, সেই ব্যবস্থাটি পরিকল্পিত এখনো হয়নি। পরিকল্পিত নগরায়ন যখনই সম্ভব তখনই সুনির্দিষ্ট নেতৃত্বের অভাব ঘাটতি কিন্তু রয়েছে। সুনির্দিষ্ট নেতৃত্ব যখন আসবে তখনই কিন্তু একটি পরিকল্পনা নগরায়ন হয়ে উঠবে। নগরায়ন যখন হবে তখনই সাধারণ মানুষ তার যে বঞ্চিত যে অধিকারটি ফিরে পাবে। এই ব্যবস্থাপনা শুধু দিন দিন আপনি দেখেন, যেখানে নগর বাড়ছে, যানজট বাড়ছে, সেখানে দালান কোঠা বাড়ছে, কিন্তু সাধারণ মানুষের যে সুবিধাগুলো সেগুলো কিন্তু বাড়ছে না। তার জন্য সুনির্দিষ্ট নেতৃত্বের প্রয়োজন। নেতৃত্ব যদি ভালো নেতৃত্ব পাওয়া যায় তাহলেই কিন্তু সম্ভব যে পরিকল্পিত নগরায়ন যে কথাটি উঠে আসছে, সেই নগরায়ন গড়বে একটি সুস্পষ্ট যোগ্য নেতৃত্বের জন্য। তার জন্য আমি বলবো আগামীতে যে নির্বাচনের ভোটাররা তাদের সুনিশ্চিত রায়ের মধ্যে একটি যোগ্য নেতৃত্ব গড়ে তুলবে। ধন্যবাদ। আপনি বলছিলেন এখানে এই অঞ্চলের বিএনপি, আপনি জেলা বিএনপি সাধারণ সম্পাদক রয়েছেন, একটু আপনার মুখে কথা শুনবো। আপনি বলেন ভাইয়া। জি ভাইয়া, আমরা আসলে মানুষের জন্য বলতে রাজনীতি হবে মানুষের জন্যে। মানুষেই শান্তি প্রতিষ্ঠা করবে, উন্নয়ন প্রতিষ্ঠা করবে, এদেশের জনগণের জন্য কাজ করবে এদেশের রাজনীতিবিদরা, এদেশের সকল নাগরিকরা। কিন্তু আমরা বারবার দেখেছি যে কুমিল্লার নগরায়নে অনেক ঘাটতি আছে। আমরা শুধু গত 17 বছরের দোষ দিলে হবে না, এই গত 5 আগস্টের পরবর্তী সময়েও আমরা দেখেছি যে অবৈধ নগরায়ন যেটা বলি আমরা, সেটা এখনও চলছে। এটা এখনও বন্ধ হয়নি। রাস্তার উপরে বিল্ডিং করা, ড্রেনের উপরে বিল্ডিং করা, সরকারি জায়গা দখল করা, এই সকল কর্মকাণ্ড যে এই গত ইন্টেরিয়াম সরকারের আমলে আমি বলবো যে গত 17 বছরের যে ধারায় হয়েছিল,
এখনো ঠিক সেই ধারা অব্যাহত আছে। আমরা মনে করি এই ধারার পরিবর্তন হবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এই অঞ্চলের মানুষরা নানা ধরনের কথা বলছিলেন, আমরা তাদের কথা শুনছি। আমাদের সাথে প্রার্থীরা এখানে এসে উপস্থিত হয়েছেন। আমাদের সাথে এখানে আছেন কুমিল্লা ৬ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অ্যাডভোকেট হারুনুর রশিদ, আছেন কুমিল্লা ৬ আসনের জামাত ইসলামের প্রার্থী কাজী দীন মোহাম্মদ, এবং আমাদের এখানে এসে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক। আমরা তাদের সাথে কথা বলবো এবং প্রার্থীদের মুখোমুখি ভোটাররা রয়েছেন, ভোটারদের প্রশ্নের উত্তর দিবেন প্রার্থীরা। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি। দেখুন আপনার ব্যালটে, থাকুন আপনার ব্যালটের সাথে। আপনার ব্যালটে সঙ্গে আছি আমি রিয়াজ সাজান। আমরা রয়েছি আজকে কুমিল্লা, এবং কুমিল্লার প্রার্থীরা আমাদের সাথে রয়েছেন। কিছুক্ষণ আগে ভোটাররা তাদের নানা ধরনের সমস্যা বলছিলেন, সেই সমস্যার কথা আমরা জেনেছি। আমার হাতে রয়েছেন কুমিল্লা ৬ আসনের জামাত ইসলামের প্রার্থী কাজী দীন মোহাম্মদ, এবং আমার ডান দিকে রয়েছেন কুমিল্লার ৬ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অ্যাডভোকেট হারুনুর রশিদ। এরপরে আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে হয়তো উপস্থিত হবেন কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে একসময় দায়িত্ব পালন করেছেন আলহাজ বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক। আমরা সমস্যা শুনছিলাম এবং সমস্যার সমাধান কি হতে পারে। আমরা এই অঞ্চলের মানুষের কাছে সমস্যা শুনছিলাম যে এই অঞ্চলের মানুষ বলছিলেন যে এই নগরায়ন নিয়ে তাদের মূল সমস্যা, যানজটের সমস্যা, জলাবদ্ধতার সমস্যা। আপনারা আসলে এই এত সমস্যার কি ধরনের আশ্বাস দিচ্ছেন আসলে? জি, হাতে নেবেন। জাতীয় নির্বাচন আসন 254, দাঁড়িপাল্লার প্রার্থী কাজী দীন মোহাম্মদ। এই দেশের বিশেষ করে কুমিল্লা 2টি উপজেলা, কুমিল্লা সিটি কর্পোরেশন সহ আমাদের সদর উপজেলা আর সদর দক্ষিণ উপজেলা, 2টি উপজেলা নিয়ে কুমিল্লা 6 আসন আমাদের এই আসনের বিস্তৃতি। তো এই আসনের যে সকল সমস্যা রয়েছে 2 জায়গারই, বিশেষ করে কুমিল্লা নগরায়নের মধ্যে জলাবদ্ধতা, এরপরে যানজট, এরপরে বিভিন্ন দুর্নীতি যেগুলো আছে, সেগুলো আমি যদি সুযোগ পাই তাহলে আমি এগুলোকে নিরসন করব, দুর্নীতি থেকে মুক্ত করব, যানজট মুক্ত করব, আর বেকারত্ব দূরীকরণ করব, সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ করব। উপায়টা হলো, আমি যদি নির্বাচিত হই আমি এই উপায়গুলোর কথা বলছি। প্রথমে আল্লাহ তাআলা যদি সুযোগ দেন, জলাবদ্ধতা দূর করানোর জন্য একটা সায়েন্টিফিক প্রক্রিয়া লাগবে, এবং এক্সপার্টদের সাথে আলোচনা করে আমাদের এই জলাবদ্ধতা এবং যানজটের ক্ষেত্রে আমরা বহুবার কথা বলছি প্রশাসনের কাছে, ডিসি এসপি অফিস, কিন্তু এই পর্যন্ত কুমিল্লা নগরের যানজট নিরসন করা সম্ভব হয়নি। তো এই জন্য আমি চিন্তা করছি এই যানজট নিরসনের জন্য এক্সপার্টদেরকে নিয়ে আমরা বসবো, কিভাবে আমাদের এই ছোট নগরীর এবং বড় অনেক মানুষের বসবাস, এখানে অনেক লক্ষ লক্ষের বসবাস, এটাকে যানজট মুক্ত করতেই হবে, নাহলে কোনো মানুষ এটা সুবিধা নিতে পারবে না, ব্যবসা করতে পারবে না, এবং সাধারণভাবে অফিস আদালত করতে পারবে না। যানজট মুক্ত করার জন্য এক্সপার্টদেরকে সাথে নিয়ে তাদের পরামর্শ নিয়ে আমি যানজট মুক্ত করার জন্য একটা উদ্যোগ নেব ইনশাআল্লাহ। আমার পাশে রয়েছে কুমিল্লা 6 আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী জনাব অ্যাডভোকেট হারুনুর রশিদ। একটু আপনার মন্তব্যগুলো শুনতে চাই। এই অঞ্চলের মানুষের নানা ধরনের সমস্যা আছে, সমাধান কি হতে পারে, আপনারা কিভাবে আশ্বাস দিচ্ছেন? কুমিল্লাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্যা যেখানে আছে সমাধানের পথ সেভাবেই বাইর করতে হবে। হাজারো সমস্যার দেশ বাংলাদেশ, এই প্রতিকূলতার মাঝেও আমাদেরকে বেঁচে থাকতে হবে, সমাধান আমাদেরকে খুঁজে বের করতে হবে। এই কুমিল্লা নির্বাচনী এলাকা 6, প্রায় ৫.৭ লক্ষ ভোটারের এই শহর কুমিল্লা, আদর্শ সদর উপজেলা, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি কর্পোরেশন, পাশাপাশি সেনানিবাস এলাকায় প্রায় ৬,৭৭,০০০ ভোট। আমি যদি এই ৫.৭ লক্ষ ভোটের ম্যান্ডেট নিয়ে মহান সংসদে যাওয়া সৌভাগ্য হয়, তাহলে আমি কুমিল্লা সিটি কর্পোরেশনকে আলাদা স্বতন্ত্র বিভাগ হিসাবে বাংলাদেশের ৯ম বিভাগ হিসেবে ঘোষণা করব। কুমিল্লার পুরানো বিমানবন্দর আছে, সেই বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের
বিমানবন্দর হিসেবে আমি কুমিল্লা বিমানবন্দরকে চালু করতে চাই। জলাবদ্ধতার কথা একটু পরেই বলি। কুমিল্লা শহর রক্ষা বা যে গোমতী নদী, আমাদের ঐতিহ্য কুমিল্লার গোমতী নদী, আপনারা দেখবেন যে দুপাশে মাটি বর্ডার করে উঁচু করা হচ্ছে। এটা আমি মনে করি যথার্থ না। কুমিল্লার গোমতী নদী যদি ড্রেজিং করা না হয়, যতই বাধা হোক না কেন, কুমিল্লা শহরকে পার্শ্ববর্তী দেশ ভারতের ত্রিপুরা রাজ্যের পানি অসময়ে আমাদের দেশে যখন বন্যা প্রবণ এলাকা, তখন ভারত থেকে পানিগুলি ছেড়ে দেওয়া হয়। সেই অগণিত অবিরাম পানির কারণে এই শহরকা বাঁধ হুমকির সম্মুখীন হয়। বিগত দিনগুলিতে বহুবার এই বাঁধগুলি ব্যাংকে শহরে পানি ঢুকেছে। আমি মনে করি বাঁধের মাটি ভরাটের পূর্বে প্রথম যে আমার পদক্ষেপ, আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে, এই গোমতী নদীকে ড্রেজিং করে যে মাটিগুলি উত্তোলন করা হবে সেগুলি দূরে সরিয়ে দুই পার যদি আইল বেষ্টিত করা হয়, পানি নিষ্কাশিত হয়ে সেই মুরাদনগর দিয়ে দাউদকান্দি নদীতে, মেঘনা নদীতে যদি পানিগুলি প্রবাহিত হয়, তো কুমিল্লা শহর কোনো ঝুঁকিপূর্ণ থাকবে না, গোমতী নদী পানি অচল যাবে। পরিশেষে আমি একটা কথা বলতে চাই, গত গভর্নমেন্টের 2023 সালে ঈদুল ফিতরের একটা অনুষ্ঠানে কুমিল্লা জাতীয় ঈদগায় আমাদের পূর্বের সাংসদ বলেছিলেন যে 1500 কোটি টাকা কুমিল্লার জন্য বরাদ্দ করা হয়েছে। উনি কিছু কুমিল্লাতে কাজ করছেন ড্রেনেজ ব্যবস্থা। আমার দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাই, কুমিল্লা শহরে অসংখ্য খাল আছে, সেই খালগুলি সিএস ম্যাপ ধরে এগুলি যদি, যেখানে বিগত গভর্নমেন্টের সময়ে বিভিন্ন সময়ে এই খালগুলি বরাদ করে আলিশান বিল্ডিং নির্মাণ করা হয়েছে, সিএস ম্যাপ অনুযায়ী খালগুলি সংস্কার করে লাকসামের ডাকাতিয়া নদীতে এই খালগুলি পানি সংরক্ষণ করা হয় বা সংস্পর্শন করা হয়, তাহলে কুমিল্লা শহরে কোনো জলাবদ্ধতা থাকবে না। যে এই অঞ্চলকে বিভাগ করবেন সেই বিষয়টি বলছিলেন, সেটি আমরা প্রত্যাশা করি এবং অনেক ধরনের বিষয়, এবং আমি মনে হয় যে গঠনমূলকভাবেই বলছিলেন যে কিভাবে সমাধান করা যেতে পারে। আবার একটু ভোটারদের কাছে আসতে চাই। এখানে ভোটার রয়েছেন, এই অঞ্চলে সবচেয়ে নতুন ভোটারের সংখ্যা খুব বেশি পরিমাণ বেড়েছে। এবার প্রায় 3 লাখ নতুন ভোটার হয়েছে। একটু নতুন ভোটার যারা আছেন, তো আপনাদের কাছ থেকে কথা শুনতে চাই আপনাদের মুখে, যে আপনি তো নতুন ভোটার এবার নাকি? জি, আচ্ছা, হ্যাঁ বলেন। আমরা আসলে ভোট দিতে পারিনি এত বছর। আমরা যারা নতুন ভোটার তারা আসলে অনেক আগ্রহ নিয়ে এই নির্বাচনটার দিকে তাকিয়ে আছি। কিন্তু আমাদের বর্তমান যে পরিস্থিতিতে আসলে আমরা সবাই অনেক ভীতভাবে আছি। কারণ আমরা জানি যে জুলাই মুভমেন্টের সময় অনেকগুলো অস্ত্র আসলে কারাগার থেকে লুট করা হয়েছে। সেই অস্ত্রগুলো কিন্তু এখনো উদ্ধার করা হয়নি। তারই প্রেক্ষিতে আবার বিভিন্ন ধরনের অস্ত্রের মহড়া দেখছি আমরা। আমাদের বর্ডার থেকে অস্ত্র আসছে বাংলাদেশে, অস্ত্র আসছে। লাস্ট কালকের একটা নিউজ যদি আমি বলি, সমকালের সোনারগাঁয়ে বিএনপির সহসভাপতি এবং তাদের দলবল নিয়ে একটা রেস্টুরেন্টে খাচ্ছিলেন আর অস্ত্রের কথা বলছিলেন। তাদের মধ্যে একজন বলছেন যে আমরা কিছু অস্ত্র জমা করেছি, আরেকজন সোনারগাঁয়ের সহসভাপতির কানে বলতেছেন যে আমাদের আরো 2টা অস্ত্র লাগবে। যে এই যে ভিডিওগুলা পাবলিক হচ্ছে, আমাদের প্রশাসন কিন্তু সোনারগাঁয়ের থানা এখন পর্যন্ত ওদেরকে কোনো জিজ্ঞাসাবাদও করেনি কিংবা কোনো অ্যাকশন নেয়নি। সেই পরিস্থিতিতে এই অস্ত্রের মহড়ার মধ্যে আমরা নির্বাচনে কিভাবে ভোট কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট দিতে যাব বা ভোট দিতে গিয়ে আমরা জীবিত ফিরবো কিনা, সেটা আসলে প্রশ্নে থেকে যায়। আপনি বলছিলেন যে নির্বাচনের পরিস্থিতি কতটুকু স্বাভাবিক থাকবে এবং যেভাবে অস্ত্র নানা জায়গায় ছড়িয়ে পড়েছে, সেখানে কতটুকু তারা ভোটাররা নির্দ্বিধায় ভোট দিতে যেতে পারবে, সেটি একটি প্রশ্ন। তো আপনাদের তরুণদের মধ্যে থেকে, আপনাদের মধ্যে থেকে আরেকজনকে একটু। জি, ধন্যবাদ জানাচ্ছি। আমার কথা হচ্ছে, আগামী সংসদ নির্বাচনে আমাদের আওয়ামী লীগের যে ব্যবহৃত অস্ত্রগুলো আছে বা প্রশাসন থেকে লুট করা অস্ত্রগুলো, এ পর্যন্ত প্রশাসন কতটুকু অস্ত্র উদ্ধার করছে, এই জিনিসটা কিন্তু আমরা এ পর্যন্ত জানি না ভালো করে, যে কতটুকু অস্ত্র উদ্ধার করছে। সামনে নির্বাচন কিভাবে সুষ্ঠু নির্বাচন করা যাবে। আমরা দেখতেছি যে আমাদের ওসমান হাদি ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে, এভাবে সামনে অনেকে সন্ত্রাসী লীগ টার্গেট করে রাখছে, অথবা আমরা আশঙ্কা করছি আর কি, যে
জি, আবারও সন্ত্রাসবাদের বিষয়টি উঠে এসেছে। নির্বাচনের আগে অস্ত্র যেভাবে ছড়িয়ে পড়েছে সেই বিষয়টি উঠে এসেছে। একটা প্রশ্ন বিএনপির কাছে এসেছে, সেটা হচ্ছে সোনারগাঁর প্রসঙ্গটি এসেছে। সেখানে সমকালের বরাত দিয়ে বলছে যে এই ধরনের অস্ত্র নিয়ে আলোচনা করা হচ্ছে বা এই ধরনের কোনো একটা প্রতিবেদন এসেছে। আপনারা এই দৃষ্টিভঙ্গিটা কিভাবে দেখেন? আপনারা কতটুকু প্রত্যাশা করেন যে নির্বাচন সুষ্ঠু হবে? ধন্যবাদ আপনাকে। অস্ত্র আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবৈধ অস্ত্র আছে। থানা থেকে যেসব অস্ত্র লুট হয়েছে এই সরকার তো এগুলি উদ্ধার করতে পারেনি। আমরা গতকালকেও দেখেছি এখানে বাংলাদেশ জামাত ইসলামীর একজন আইনজীবী, সরকারি জিপি, যার কাছে অবৈধ অস্ত্র পাওয়া গিয়েছে। আমরা সোনারগাঁয়ে যাব কেন? আমাদের কুমিল্লায় দেখেন আপনারা, কুমিল্লায় অস্ত্রের ঝনঝনানি। কাদের হাতে এসব অস্ত্র? আমরা বিএনপি অস্ত্রে বিশ্বাসী না, বিএনপি জনগণের ভোটে বিশ্বাসী। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় জনগণের যে স্রোত, আমাদের নেতা তারেক রহমান যেখানে যাচ্ছে, বাংলাদেশের সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ওনাকে অভিনন্দন জানাচ্ছে, ওনাকে দেখার জন্য যাচ্ছে, ওনার বক্তব্য শোনার জন্য যাচ্ছে। আজকে সারা বাংলাদেশে আমরা দেখব যে তারেক রহমান সাহেব আসার পরে বাংলাদেশে একটা গণজাগরণ হয়েছে। এই জাগরণে ইনশাল্লাহ আমরা আশা করব যে আগামী দিনে বিএনপির নেতা কর্মীদের হাতে অস্ত্র লাগবে না, বাংলাদেশের জনগণই বিএনপির জন্য অস্ত্র। এবং আপনি বলছিলেন যে জামাতের কোন নেতার কাছে অস্ত্র পাওয়া গেছে এমন একটা তথ্য, আপনি কি বলবেন এই ব্যাপারে? ধন্যবাদ। আমরা এই ব্যাপারে স্টেটমেন্ট দিয়েছি যে এটা রাজনৈতিকভাবে আমরা এটার সাথে সম্পৃক্ত নয় আমরা এটা স্টেটমেন্ট দিয়েছি। তারপরেও বিচারি আইনে যদি তারা সত্য প্রমাণ পায় তাহলে সে ব্যক্তি যদি অপরাধীর আইনগত দিক থেকে তারা বিচার করবে, কিন্তু এটা রাজনৈতিকভাবে কালার দেওয়ার কোনো সুযোগ নাই। অনেক ধন্যবাদ। এখানে একটা আরো কিছু প্রশ্ন আমরা নিতে চাই। এখানে বলা হচ্ছিল যে নির্বাচন সুষ্ঠু হবে কতটুকু এবং নিরাপত্তার নিয়ে প্রশ্ন উঠেছিল, আপনি কি বলবেন? জি, আমি মোহাম্মদ জামাল হোসেন, কুমিল্লা সদর আসনের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের 26 নম্বর ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা। আমরা কুমিল্লা থেকে ঢাকায় রেল ভ্রমণ করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া, তারপরে ভৈরব, তারপরে নরসিংদী, তারপর গাজীপুর অতিক্রম করে আমাদেরকে ঢাকায় যেতে হয়। আমার দেশ টিভির মাধ্যমে সকল প্রার্থীদের কাছে আমার প্রশ্ন, বিশেষ করে অভিজ্ঞ 3বারের পার্লামেন্টারিয়ান জনাব মনিরুল চৌধুরী সহ অন্যান্য প্রার্থীদের কাছে আমার প্রশ্ন, আপনারা যদি আগামীতে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন, আমরা ঢাকা কুমিল্লা সরাসরি রেল লাইন চাচ্ছি। আপনারা সরাসরি এই রেল লাইনটা কত বছরের মধ্যে বাস্তবায়ন করে দিবেন? বিশেষ করে প্রয়োজনে আমাদেরকে একটা মেট্রো রেলের ব্যবস্থা করে দিবেন কিনা আমরা একটু প্রার্থীদের কাছে জানতে চাই। আপনি রেল লাইনের কথা বলছেন, আরেকটা প্রশ্ন নিব এখান থেকে, কেউ বলবেন আরেকটা প্রশ্ন? জি জি, সংক্ষেপে। ধন্যবাদ দেশ টিভিকে। আসলে নেতৃত্ব দিতে হলে একটা কোয়ালিটিপূর্ণ লোক হতে হবে এবং যোগ্যতা সম্পন্ন লোক হতে হবে। আমরা ইতিমধ্যে দেখেছি কুমিল্লার যিনি নির্বাচন করবেন উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং ঢাকা ইউনিভার্সিটির সাবেক ছাত্র এবং সাবেক সংসদ সদস্য, 3বারের সংসদ সদস্য এবং হুইপ মনিরুল চৌধুরী। ওনার কাছে আমার একটা অনুরোধ থাকবে, যদি আমরা ইনশাল্লাহ যাকে ভোট দিয়ে নেতা বানাবো, সম্পূর্ণ যোগ্যতা সম্পূর্ণ লোককে আমরা ভোট দেবো কুমিল্লাবাসী ইনশাল্লাহ। ধন্যবাদ। যোগ্যতা সম্পন্ন লোককে ভোট দিবেন। একটা প্রশ্ন এসেছে, আমরা অ্যাডভোকেট হারুন রশিদ আপনার কাছে আসতে চাই। বলা হচ্ছে যে রেলের কথা বলা হচ্ছে, মেট্রো রেলের দাবি উঠেছে, তার বাইরে নিরাপত্তার প্রশ্ন এসেছে, কিছু বলবেন কিনা? প্রিয় কুমিল্লাবাসী, এই দাবিটা কুমিল্লার জনগণ যেহেতু আমাদের কাছে উপস্থাপন আছে, এই দাবিটা যথার্থ। শুধু ঢাকা কুমিল্লা কেন, ঢাকা থেকে কক্সবাজার যে ট্রেনটা স্পেশাল ট্রেন চালু হচ্ছে, আমরা চাই সেখানে কুমিল্লাতে এখানে স্টেশন থাকবে, সেই স্টেশনের আওতায় এই বর্তমান আধুনিকের যোগানে আমরা কুমিল্লাবাসী সেটা উপভোগ করব। আমরা যদি মহান সংসদ যেতে পারি, মহান সংসদে সরকারের কাছে আমরা দাবি রাখবো সে চট্টগ্রাম থেকে কক্সবাজার বা ঢাকা, কুমিল্লা থেকে ঢাকা যে স্পেশাল সার্ভিস হবে যেন কুমিল্লাতে একটা স্টপেজ দেওয়া হয়। সে দাবির সাথে কুমিল্লাবাসীর সাথে আমি একমত। আমি মহান সংসদে যদি যাইতে পারি, আমি এই ব্যাপারে কুমিল্লাবাসীর পক্ষে যথেষ্ট দাবি রাখবো। জি, একটু আবার একটু আপনার কাছে আসতে চাই জনাব দিন মোহাম্মদ। জি শুক্রিয়া।
আমরা পরিষ্কারভাবে বলছি ঢাকা থেকে কুমিল্লা সরাসরি রেল যোগাযোগ থাকতে হবে এবং আমি যদি নির্বাচিত এটা আমি করবো ইনশাআল্লাহ। আর এখন ঢাকা থেকে যেটা রেল সার্ভিস দেওয়া হচ্ছে কক্সবাজার, কিন্তু অন্যান্য মানুষ সেখানে যায়, কুমিল্লা স্টপেজ নাই। আমি দাবি করছি এবং কুমিল্লা স্টপেজ দিতে হবে যাতে করে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত যাত্রীরা কুমিল্লা থেকে উঠতে পারে এবং তারা ভ্রমণের সুবিধা নিতে পারে। এ দাবি আমি অবশ্যই রাখবো। জি জি, আমরা মনে করি যে প্রার্থীরা বলছেন যে এই দাবিগুলো অবশ্যই রাখবেন। আর একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, চলছে আশিয়ান সিটি আপনার ব্যালট। একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি আশিয়ান সিটি আপনার ব্যালটের সঙ্গে আছে আমার রিয়াজ তাজান। আমাদের সাথে আছেন কুমিল্লা ৬ আসনের জামাত ইসলামের প্রার্থী কাজী দ্বীন মাহমুদ, আছেন কুমিল্লা ৬ আসনের ইসলামী আন্দোলনের বাংলাদেশের প্রার্থী অ্যাডভোকেট হারুন রশিদ, এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন কুমিল্লা ৬ আসনের বাংলাদেশ মুসলিম লীগ মাওলানা ইয়াসিন নুরি, তিনিও রয়েছেন আমাদের সাথে। আবার একটু ভোটারদের কাছে আসতে চাই, আমাদের হাতে একটু সময় কম আছে, সংক্ষেপে অল্প অল্প ভাষায় প্রশ্নগুলো করবেন, আমরা উত্তরগুলো প্রার্থীদের দিব। জি, দেশ টিভিকে অসংখ্য ধন্যবাদ আজকের এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আসলে তরুণ ভোটার হিসেবে আমি আমার লাইফে এখনই প্রথম এরকম দেখতে পাচ্ছি যে আমাদের কুমিল্লা জেলার ভিতরে এভাবে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে আমাদের বিএনপি থেকে শুরু করে জামাত ইসলামী এবং যে মুসলিম লীগ সহ অন্যান্য যত রাজনৈতিক দল আছে সবাই নির্বাচনে অংশগ্রহণ করছে। তো আমার একটা প্রশ্ন হচ্ছে যে সকল প্রার্থীদের উদ্দেশ্যে, যে আমরা জানি যে গত আমাদের যে সময়টাতে ছিল ওইখানে স্বৈরশাসন ছিল এবং সেটা সংস্কার করার জন্য আমাদের বাংলাদেশে গণভোটের আয়োজন করা হচ্ছে, এবং সেই গণভোটকে যদি হ্যাঁ ভোটে জয়যুক্ত হয় তাহলেই বাংলাদেশে সংস্কার হবে ভবিষ্যতে। তো আমি আমাদের যে প্রার্থীরা আছে আমাদের প্রার্থীদের কাছে আমার একান্ত প্রশ্ন থাকবে, আপনারা কি সকলেই এই গণভোটে হ্যাঁর জন্য আপনারা কাজ করবেন? আপনারা কি সংস্কারের পক্ষে কাজ করবেন কিনা? এবং আমরা যারা তরুণরা আছি তারা ভবিষ্যতে নির্বাচনের পরে অবশ্যই আপনাদের কাছ থেকে, যারাই আপনারা নির্বাচিত হবেন, আপনাদের কাছ থেকে জবাবদিহিতা এবং আমাদের নজরদারি থাকবে যে আপনারা আপনাদের যে নির্বাচনী ইশতেহারগুলো বলছেন এগুলা কি আপনারা কার্যকর করছেন কিনা। ধন্যবাদ। আপনি গণভোটের কথা বলছিলেন, এখান থেকে একজন কথা বলতে চেয়েছিল। জি, আপনি বলতে চেয়েছিলেন, সংক্ষেপে খালি প্রশ্নটা করবেন। জি, আমাদের কুমিল্লাতে জানেন যে সারা বাংলাদেশ থেকে আমাদের কুমিল্লাতে সবচেয়ে বেশি প্রবাসী, কিন্তু প্রবাসীদের বারবার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। বিশেষ করে কুমিল্লাতে একটা পাসপোর্ট অফিস হওয়ার কারণে পুরো কুমিল্লা কাভার দিতে প্রবাসীদের অনেক কষ্ট হয়। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে বলেছেন এখান থেকে আর একটা প্রশ্ন নিতে পারবো। জি 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 জি, আসেন বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি শাখাওয়াত হোসেন, শিক্ষার্থী, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আমার প্রশ্ন বিএনপি প্রার্থী এবং জামাত প্রার্থী উভয় পক্ষের কাছেই। জামাত কেন্দ্রিক ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা এরিয়ার মধ্যে তারা একটি মহিলা মহাবিদ্যালয় এবং মহিলা আন্তর্জাতিক মানের একটি বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা নিয়েছে, যেখানে কুমিল্লা শহরে কোনো উচ্চমানের আলিয়া মাদ্রাসা কিংবা কওমি প্রতিষ্ঠান নেই। এই বিষয়ে কোনো উদ্যোগ আছে কিনা? বেশ কয়েকটি প্রশ্ন এসেছে, গণভোটের প্রসঙ্গে এসেছে মাদ্রাসা বা এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান করার ব্যাপারে, এবং আপনি একটু গণভোটের ব্যাপারে কি বলবেন? জি, তো শুক্রিয়া। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দুইটা ভোট, একটা হচ্ছে মার্কায় ভোট দিবে, আর একটা হচ্ছে গণভোটে হাঁ ভোটে সবাই হাঁ ভোট দেবে। হাঁ ভোটের ব্যাপারে আপনাদের সকলকে আমি বলতে চাই, হাঁ ভোট দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য, দেশ সংস্কারের জন্য খুবই জরুরি, এবং আগামীতে যদি আমাদের হাঁ বিজয়ী হয় দেশ উন্নয়ন হবে, দুর্নীতি মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে, এবং যে সংস্কারগুলো করা হয়েছে 61টা পয়েন্ট সংস্কার পয়েন্টে, সেই একটা পয়েন্ট হচ্ছে একজন প্রধানমন্ত্রী 2 টার্মের উপরে বেশি থাকতে পারবেন না। আমার মনে হয় দেশের জন্য এটা খুবই কল্যাণকর, এটা আমরা খুবই এ ব্যাপারে একমত। থ্যাংক ইউ। একটু জনাব ইয়াসিন নুরি, একটু আপনার কাছে আসতে চাই। একটা প্রশ্ন এসেছে, একটু আপনি সংক্ষেপে আপনার মন্তব্যটা একটু করবেন। আমার মন্তব্য হলো, আগামী 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে দুইটি, একটি হলো গণভোট, এটা আমরা হাঁ ভোটে জয়যুক্ত করব। আরেকটা হলো আমাদের নির্বাচন, আমার প্রত্যাশা থাকবে বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত প্রার্থী মাওলানা ইয়াসিন নুরিকে হাত পাঞ্জা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সবশেষ একটু আপনার কাছে আসতে চাই, হারুন রশিদ। জি, বেশ কয়েকটা প্রশ্ন এসেছে, একটু বলবেন কিনা? জি, সংক্ষেপে। আরও কিছু সংস্কারের কথা যুক্ত করতে চাই। আমি যদি কুমিল্লা এই নির্বাচন এলাকা 6.7 লক্ষ ভোটারের ভোটে আমি মহান সংসদে আসন অলঙ্কৃত করতে পারি, তাহলে কুমিল্লার আরও কিছু সংস্কারের বিষয় আছে। কুমিল্লা শহরে যানজটপূর্ণ এলাকা আমার
অপরাপর ভাই বন্ধুরা বলেছেন, আমি কুমিল্লা শহরে যদি আমি যুক্ত হতে পারি তাহলে আমি কুমিল্লা শহরে ইন্টারসিটি সার্ভিস আমি চালু করতে চাই কুমিল্লা শহরে। আর এই অসংখ্য এই গাড়িগুলি লাইসেন্সবিহীন গাড়ি মানে অকিজু গাড়িগুলি এটি কুমিল্লা শহরের বাইরে উপজেলা সদরে রূপান্তরিত করতে চাই। আরেকটা বিষয় হলো আমি কুমিল্লা সিটিকে রাজশাহী সিটির আদলে আমি করতে চাই। গত গভর্নমেন্ট কিছু লাইট পোস্ট দিয়েছেন, সেই লাইট পোস্টগুলি এখন সবগুলি বিলীনের পথে। আমি মহান সংসদ যাইতে বলে কুমিল্লাবাসীর পক্ষে আমি একটা দাবি রাখবো, কুমিল্লা শহরটাকে লাইট পোস্টগুলি নতুন লাইট পোস্টগুলি স্থাপন করব, পুরানো লাইটগুলি আমি সংস্কার করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা আমাদের কাছে 3 জন প্রার্থী ছিলেন, 3 জন প্রার্থীর একটু মন্তব্য নিয়েছি। বেশ কিছু উন্নয়নের কথা এসেছে এবং এই অঞ্চলে মানুষ বলছিলেন যে নির্বাচন আসলে সঠিকভাবে দিতে পারবে কিনা, নিরাপত্তার প্রশ্ন তারা বলেছে। সব বিষয় নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছে প্রার্থীরা। আমরাও প্রত্যাশা করি আগামী নির্বাচন একটি সুষ্ঠু নির্বাচন হোক, নিরাপদে মানুষ ভোট দিতে যাক এবং হা ভোট বা না ভোট যাই হোক, মানুষের তার মনের যে ভাবটি সেটি প্রকাশ করবে। অবশ্যই সংস্কারের পক্ষে মানুষ থাকবে, এইটি বলছিলেন জামাত ইসলামের প্রার্থী। অনেক ধন্যবাদ দর্শক আপনার ব্যালট অনুষ্ঠানে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আগামী কালকে আবারও নতুন কুমিল্লা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত হচ্ছি।